শেখ সাহেব নিজে ওই ড্রাফট কেটে দিয়ে, যেটা ট্রু পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট হওয়ার কথা, সেটা কেটে দিয়ে তিনি কি করলেন, একটি একনায়কতন্ত্র ব্যবস্থা করলেন। রাষ্ট্রপতিকে কোনো ক্ষমতা দিলেন না, সমস্ত ক্ষমতা নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর কাছে। সেই একই কাজ করলেন উনি কোথায়? ফোর্থ অ্যামেন্ডমেন্টে তিনি রাষ্ট্রপতি হলেন, আমি শেখ মুজিব, আমি সব। এবং তখন মৃত্যু আর গণ অভ্যুত্থান ছাড়া আপনাকে পরিবর্তনের কোনো ব্যবস্থা ছিল না। এই সরকার সাংবিধানিক কাঠামোর বাইরে, এই সরকার একটা বিপ্লবী সরকার। এই সরকার এই সংবিধান মেনে তৈরি হয়নি, কারণ এই সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো বিধানই নাই। হঠাৎ করে গণভোট নিয়ে কেন তো তাড়াহুড়া, পিয়ার নিয়ে এই নির্বাচনে কেন পিয়ার করতে হবে, এটা নির্বাচন আসলে বাধাগ্রস্ত করবে কিনা? হাজার হাজার সন্তানরা আমাদের কি হচ্ছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে। তাহলে বিচারটা কি হতে হবে না? এই বিচারটা হতে মানুষের প্রাণের দাবি। সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলতেছেন আগে বিচার। এই মাগুলোকে, এই বাবাকে, এই ভাইকে আমরা কথা দিচ্ছি এদের বিচার হতে হবে, কারণ এই বিচার না হলে এই অপসংস্কৃতি, এই গুম খুম চলতে থাকবে। এটা এই দেশে, এই সার্বভৌম স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। আর আমার ধারণা, আমার ভাইও আমার সাথে একমত হবে, এই বিচার করতে হবে। এই বিচার না করলে শেখ হাসিনার মতো আর একটা মনস্টার তৈরি হবে। তাহলে তিনটা দাবির মধ্যে একটা বিচার, তাহলে এই বিচারটা গেল। দ্বিতীয়টা বলতেছি আমরা সংস্কারের মধ্যে আপনার পিয়ারটা চলে আসতেছে। দেখেন 91 সালে বিএনপি পাইছে 30% ভোট, পেয়ে 140টা আসন পাইছে, পেয়ে ক্ষমতায় গেলেন। তাহলে 30% ভোট যদি আপনি পেয়ে থাকেন, 70% ভোট যারা পাইল তাদের সংসদে কোনো রিপ্রেজেন্টেশন আছে? নাই। গণতন্ত্রের মানে কি? সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যালঘিষ্ঠকে শাসন করবে। আর আপনি যে প্যাটার্ন এখন ওয়েস্টমিনিস্টার প্যাটার্ন বা ফার্স্ট পোস্টে কি হচ্ছে, সংখ্যালঘিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠকে শাসন করতেছে, সেই কারণে স্বৈরাচারের সৃষ্টি হচ্ছে। এবং এই স্বৈরাচারের মেকানিজমটা 72 সালে কনস্টিটিউশনে শেখ সাহেব নিজে ওই ড্রাফট কেটে দিয়ে, যেটা ট্রু পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট হওয়ার কথা, সেটা কেটে দিয়ে তিনি কি করলেন, একটি একনায়কতন্ত্র ব্যবস্থা করলেন। রাষ্ট্রপতিকে কোনো ক্ষমতা দিলেন না, সমস্ত ক্ষমতা নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর কাছে। সেই একই কাজ করলেন উনি কোথায়? ফোর্থ অ্যামেন্ডমেন্টে তিনি রাষ্ট্রপতি হলেন, আমি শেখ মুজিব, আমি সব। এবং তখন মৃত্যু আর গণ অভ্যুত্থান ছাড়া আপনাকে পরিবর্তনের কোনো ব্যবস্থা ছিল না। আজকে পিয়ার কেন? পিয়ার ব্যবস্থাটা কি? পিয়ার ব্যবস্থা হচ্ছে, দেখেন, বলতেছেন যে দল যত % ভোট পাবে তার উপর ভিত্তি করে সে সংসদে ততজন লোক পাঠাবে। এটা না বোঝার কোনো কিছু নাই। আমাদের এই ফার্স্ট দ্য পোস্ট ও সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন ওয়েস্টমিনিস্টার মডেল ভোট কি, সে ওটা জানে না, সে মার্কাকে ভোট দেয়। একই জিনিস হবে, এখনও মার্কাকে ভোট দিবে। ভোট কাউন্ট হবে সারা দেশে, তার উপর ভিত্তি করে কি হবে, কতজন সংসদে পাঠানো হবে মেম্বার। এখন তাহলে পিয়ার যদি করতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হচ্ছে। আর একটা জিনিস বললেন, এই সরকার সাংবিধানিক কাঠামোর বাইরে, এই সরকার একটা বিপ্লবী সরকার। এই সরকার এই সংবিধান মেনে তৈরি হয়নি, কারণ এই সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো বিধানই নাই।